বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী ও তার ৯ মাস বয়সী সন্তানের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত স্বর্ণালীর ভাই শাহনাজ আমিন দাবি করেন এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তিনি বলেন, নামাজের পর দুপুরে তারা খবর পান, কিন্তু তখন বাড়িতে কেউ ছিল না। ঘটনার সময় ও প্রাপ্তের তথ্যে বড় ধরনের গ্যাপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরিবারের ভাষ্য অনুযায়ী কানিজ ও সাদ্দাম নিজেদের সিদ্ধান্তে বিয়ে করেন। শুরুতে দুই পরিবারের দূরত্ব থাকলেও পরে সম্পর্ক স্বাভাবিক হয়। সাদ্দামের রাজনৈতিক পরিচয়ের কারণে কানিজকে নানা কটু কথা শুনতে হতো। আর সাদ্দামের ছোট ভাই শফিকুল ইসলাম জানান, স্বামী জেলে থাকায় কানিজ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। জামিন হলেও নতুন মামলায় তাকে জেল গেট থেকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সাদ্দামের নামে মোট 11টি মামলা রয়েছে। এদিকে কানিজের বাবা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এই ঘটনার বাদী হয়ে শনিবার থানায় একটি হত্যা মামলা করেছেন। তিনি প্রশ্ন তোলেন, তার মেয়ে আত্মহত্যা করলেও নাতির মৃত্যু কিভাবে হলো। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান বলেন, মামলার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কারা কর্তৃপক্ষ জানায়, বাগেরহাট কারাগার থেকে 15 ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। সময় স্বল্পতার কারণে পরিবারের মৌখিক আবেদনে মানবিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।